হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিরা নিশ্চয় ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পুঁই মেচুরি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি দেখাবো তোমাদের। খুব ভালো লাগে খেতে, কিন্তু দেখো পেঁয়াজ দিয়েও কিন্তু ভালো লাগে, নিরামিষও কিন্তু অপূর্ব লাগে খেতে। গরম ভাতের সঙ্গে খুব জমে যায় একেবারে। 4টে কাঁচা লঙ্কা, 2টো আলু আর কটা মটরশুঁটি মানে কেটে নিয়েছি, আর এই যে পুঁই মেথিগুলো ধুয়ে নিয়েছি। এই পাকা মেচুরি কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। তা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। আজকে কিন্তু বৃহস্পতিবার, পুরোটাই নিরামিষ। আমি নিরামিষই দেখাবো। নিরামিষই খেতে এত ভালো লাগে, গরম ভাতের সঙ্গে পুরোটাই জমে যাবে। দেখো অনেকে বলে যে পুঁই মেচুরিতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আমি যে পদ্ধতিতে করছি সেরকমভাবে যদি তোমরা করতে পারো, সত্যি বলছি খুব ভালো লাগবে। তো আমি এখানে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে করব, খুব ভালো লাগে খেতে। একবার তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো আমার মতো করে, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। এই যে দিয়ে দিলাম। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। নিরামিষও ভালো লাগে, পেঁয়াজ দিয়েও কিন্তু ভালোই লাগে, এই জন্য আর কি দেখাচ্ছি। তো হয়ে গেল, দিয়ে দিলাম। এবার আলু আর মটরশুঁটিগুলোকে আগে দিয়ে দেবো, আর যেটা রেখেছি পুঁই মেচুরিটা ওটা কিন্তু পরে দিতে হবে, আগে দিলে হবে না। আলুটাকে একটুখানি ভেজে নেব। এই যে দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নিই, হালকা ভেজে নিয়ে তারপরে আমি পুঁই মেচুরিগুলোকে দিয়ে দেবো। এই যে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। পুঁই মেচুরি কিন্তু এখন শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাজারেই কিন্তু পাওয়া যায়। আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে। তো আমি ভাবলাম আজকে একটু আলু দিয়ে ভাজা করি, আলু মটরশুঁটি দিয়ে, তাই আমি এই ভাজাটা করছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, গরম ভাতের সঙ্গে পুরোটাই জমে যায়। গরম ভাতের সঙ্গে এই পুঁই মেচুরি রেসিপিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এটা দিয়েই কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করেই খাবে যদি এইভাবে রান্না করা যায়। আর আমি এখানে 4টে কাঁচা ঝাল ব্যবহার করেছি, কিন্তু কাঁচা ঝালে অত ঝাল নেই, তার জন্য আর কি দিয়েছি। এবার তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে। এবার নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এই যে আর একটু লাগবে। এবার নাড়বো ভালো করে, নেড়ে চেড়ে হালকা হালকা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। মটরশুঁটি, পুঁই মেচুরি, আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, ঢেকে দিচ্ছি। এবার 5 মিনিট না 2 মিনিট পরে ফিরলাম। 2 মিনিট পরে ফিরে দেখাচ্ছি। এই যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তা হলুদ আমি দিইনি এখনও, তো হলুদটাকে আমার দিতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, এই দেখো এবার কিন্তু হলুদ দিয়ে দিলাম। এই যে ব্যাস, আর একটু দিলাম। এবার নাড়বো ভালো করে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি তোমাদের অনুরোধ করলাম। দেখো আমি খুবই গরিব ঘর থেকে বিলং করি। জীবনে আমার খুব ইউটিউবার হওয়ার শখ ছিল, কিন্তু আর জানি না হবে কি না। তবু আমি চেষ্টায় লেগে পড়ে রয়েছি, যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওটা হয়েছে কথা। এবার 5 মিনিট পর ফিরলাম। গ্যাসের ফ্লেমটা লো করে এবার 5 মিনিট পরে ফিরেছি। এবার দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে কিন্তু নামাতে হবে। দারুণ টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে খেতে। এটা হলে আর একটু যদি ডাল হয় তাহলে আর কিছু নেই। আজকে আমি এই রেসিপিটাই করেছি, আর ডাল করেছি, আর কিছু করিনি। ডালের রেসিপিটা তোমাদের তো দেখাতেই থাকি অনেকটা সময়। তো আজকে আমি এই পুঁই মেচুরির রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গরম ভাতের সঙ্গে ডাল আর এই পুঁই মেচুরি
ভাজা থাকলে আর কিছু। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি নামানোর মানে 2 মিনিট আগে। এখনও কিন্তু আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে, সব কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে একেবারে দুর্দান্ত লাগবে খেতে। হয়ে গেছে। এই হয়ে গেলে এবার কিন্তু নামিয়ে নেব। সত্যি পুঁই মুচুরি খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে পুঁই মুচুরি খেতে কমেন্ট করে জানিও। তাই এবার আমি নামিয়ে নিলাম। এই যে পাত্রে কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। গরম ভাতের সঙ্গে বলতে হবে না, পুরোটাই একেবারে জমে যাবে খেতে। আর আমার তো পুঁই মুচুরি খেতে খুব ভালো লাগে, আমি কিন্তু খুবই ভালোবাসি পুঁই মুচুরি খেতে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের